ফুলের ব্যবসা করা যারা হাওড়ায় তাদের সুবিধার জন্য একটা আধুনিক মার্কেটের ব্যবস্থা করা হয়েছিল, বিতান। তো সেই বিতান প্রথম উদ্বোধন হয় 2022 সালে, 2022-এর 26শে সেপ্টেম্বর উদ্বোধন হলো, কিন্তু বিতানের গেটে তালাই রয়ে গেল। ঠিক বছরখানেক পর 2023 জানুয়ারি আবার বিতানের উদ্বোধন হলো। উদ্বোধনের পরের দিন থেকে তালা। এবছর আবার উদ্বোধন। অক্টোবরে পোস্টার পড়েছিল বিতান খুলবে, বিতানের উদ্বোধন হবে, কিন্তু এই পোস্টারটাই রয়ে গেছে, আর রয়ে গেছে বিতানের গেটে তালা। বারবার উদ্বোধন হচ্ছে, কিন্তু বিতানের গেটে তালা আর খুলছে না। তাহলে আর ফুল ব্যবসায়ীদের লাভ কি হলো? এই আধুনিক মার্কেট করে সুবিধা কি হলো? তালা খোলায় কোথায় সমস্যা হচ্ছে জানবো। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দেবাশিস, দেখো, পূর্ব পাড়ের যে জগন্নাথ ঘাট অর্থাৎ হাওড়া এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট, সেই ফুল বাজারে বিকল্প তৈরি করতে চেয়েছিল হাওড়া পুরসভা। কত টাকা? 300 কোটি টাকা ব্যয়ে একটি ফুল মার্কেট খোলা হয়েছিল। এখন সাধারণ মানুষের দাবি যে পূর্ব পাড় থেকে পশ্চিম পাড় আসতে এই 300 কোটি টাকা কি গঙ্গার জলেই বয়ে গেল? প্রশ্নটা সেখানে সাধারণ মানুষ, ফুল ব্যবসায়ীদের। তার কারণ যাদের জন্য এই মার্কেট খোলা হয়েছিল তাদের অর্ধেকে কেউ জানেই না এরকম কোনো বাজার আছে, আর যারা জানেন তাদের দাবি হচ্ছে দ্রুত খোলা হোক। তবে কবে খোলা হবে তা কিন্তু সদুত্তর দিতে পারেনি হাওড়া পুরসভা। 2022-26 সেপ্টেম্বর সেখানে উদ্বোধন হলো। 2023 জানুয়ারি উদ্বোধন করলেন মুখ্য প্রশাসক। দেবাশিস, একটু সঙ্গে থাকো। ব্যবসায়ীরা জানেনই না যে তাদের জন্য এখানে বিতান রয়েছে। নতুন যে মার্কেটটা হয়েছে আমাদের চাষিদের জন্য, সেই মার্কেটটা এখনো পর্যন্ত চালু হয়নি। এই মার্কেটটা চালু হলে আমরা চাষিরা ঝড় বৃষ্টির হাত থেকে বা রোদের হাত থেকে অনেকটা ছাওয়ায় নিরাপদে আমরা মাল বিক্রি করতে পারবো। আমাদের বেশ ভালোই লাগলো, মনে মনে যে বাসে যেতে হবে না, বেশ সাইকেলে হোক বা হেঁটে চলে যাব, ফুলটা নিয়ে চলে আসবো। কিন্তু কিছুদিন 4 দিন পর শুনলাম যে লোক যাচ্ছে না, ওই জন্যই মানে চালু হলো না। আবার যদি চালু হয় বলছে, পোস্টারিং চারিদিকে দেখা দিচ্ছে, হলে আমাদেরই হাওড়াবাসীর কাছে খুব ভালো হবে। দেবাশিস, 300 কোটি টাকা দিয়ে বিতান তৈরি হয়েছে, তার আগে কোনো সার্ভে করা হয়নি, কোনো পরিকল্পনা। সমস্যাটা কোথায়? যে কারণে এই বিতান বন্ধ রয়ে গিয়েছে, অথচ ফুল ব্যবসায়ীরা অনেকে জানেন না, অনেকে আসছেন না। দেখো, অবশ্যই কোনো যে সার্ভে করা হয়নি, ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি, এরকম একটা জায়গায় একটি ঘরের মধ্যে শুধুমাত্র কয়েকজন ব্যবসায়ী বা ফুল চাষিরা তারা ফুল নিয়ে বসবেন, মানুষ কিনতে আসবেন, এইভাবে তো কোনো হাট বা কোনো বাজার চলতে পারে না। এই 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 সিদ্ধান্ত বা এই পরিকল্পনা যখন করা হচ্ছিল তখন কিন্তু ফুল চাষি, ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে করা উচিত ছিল পুরসভার। এটাই কিন্তু সাধারণ মানুষের দাবি এবং ফুল চাষিদের দাবি। এমন একটা জায়গায় যে মার্কেট, সেই মার্কেট আদৌ সেখানে চলবে কিনা, ফুল ব্যবসায়ীরা ফুল বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এবং কি প্রচার, এই যে ফুল চাষিদের সঙ্গে কথা বলা, তাদেরকে সেখানে বসতে দেওয়া, জায়গা তৈরি করে দেওয়া, সেরকম কোনো পরিকল্পনাই নেই। শুধু উদ্বোধন, আর উদ্বোধনের সময় কিছু মানুষকে ফুল ব্যবসায়ী সাজিয়ে চারগাছা ফুল জগন্নাথ ঘাট থেকে কিনে এনে তাদেরকে দিয়ে বসিয়ে প্রমাণ করানো যে এই চাষিরাই নাকি এখানে ফুল বেচবেন। কিন্তু ঠিক উদ্বোধনের পরের দিন গেটে তালা পড়ে যায়, আর যারা এখানে ব্যবসা করতে আসেন তারা সাধারণ মানুষজন, যারা হাওড়া পুরসভার কিছু কর্মী আছেন, তাদেরকে এই ফুল নিয়ে বসিয়ে দেওয়া হয় ফুল ব্যবসার জন্য। ফলে এই যে লোক দেখানো কারবার, তা নিয়ে কিন্তু মূলত প্রশ্নচিহ্ন উঠছে। অর্থাৎ পরিকল্পনা নয়, কিছু একটা করতে হবে, সেই কারণে সেটা করে ফেলা এবং তার পরিমাণ কত? 300 কোটি টাকা। এখানে কিছু আমাদের আর টুকরো কাজ বাকি আছে, সেই কাজটা আমাদের যখন এই প্রসেসিং পার্টটা কমপ্লিট হয়ে গেলে, কারণ আমরা মেইন যেটা চাইছি সেটা হচ্ছে যে ফুল, মানুষ যে ওয়েস্টেজ হয়, ফুল ফেলে দেয়, সেইগুলোকে আমরা ইউটিলাইজ করে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গঙ্গার জলে ফুল ফেলে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। আমরা ওই ফুলগুলোকে প্রসেস করে একটা ইউনিট করতে চাইছি, এবং মানুষ যে ফুল
ধরুন বিক্রি করতে পারলো না, সে একটা কোল্ড স্টোরেজে রেখে যেতে পারে। তো এইটা আমাদের লাস্ট পার্টে অফ দ্য প্রজেক্টটা বাকি আছে, সেটা আমি আশা করছি এই সপ্তাহের মধ্যেই আমাদের কথা হয়েছে, ওনারা লাস্ট ট্রেনচের টাকা দিলে আমরা